তো এখন আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো এটা হইল মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যার ইংলিশে খাওয়া হয় প্রাইম নাম্বার, আর যৌগিক সংখ্যার ইংলিশে হয় কম্পোজিট নাম্বার। মৌলিক সংখ্যা হইল প্রাইম নাম্বার আর যৌগিক সংখ্যা কি কম্পোজিট নাম্বার। তো মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা বোঝার আগে আমরা মনে করতে লাগবো, আগে আমরা উৎপাদক মনে করতে লাগবো। উৎপাদক এটার ইংলিশে হয় ফ্যাক্টরস। আমরা কি আগের ভিডিওতে আমরা উৎপাদক বা ফ্যাক্টরস আমরা শিখছিলাম। তো উৎপাদক কারে হয়? উৎপাদক হইল গিয়া যে সংখ্যা দিয়া একটা নাম্বার ডে ভাগ করা যায় ওইগুলাই ওই সংখ্যা কি হয় উৎপাদক হয় ওই সংখ্যা। একটু আমরা মনে করি, আমরা একটা সংখ্যা নিলাম 12। তো 12 আমরা কিলা লিখছিলাম 12 একে 12, 6 দুগুণা 12 আর 3 12। তো 12 এই 12 দিয়েও ভাগ করা যায়, 1 দিয়েও ভাগ করা যায়, 2 দিয়েও যায়, 6 দিয়েও ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায় আর 4 দিয়েও যায়। তো এই সবগুলা কার উৎপাদক? 12 এর উৎপাদক। উৎপাদক না জানলে কিন্তু আমরা মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা বুঝতাম না। তো মৌলিক সংখ্যা আমরা একটা এক্সাম্পল নেই, আমরা দুইটা সংখ্যা নেই। মনে করো একটা সংখ্যা 3 আর একটা সংখ্যা 6। তো এই 3 রে তুমি 3 একে 3 লিখতে পারবে, আর কোনো করে লেখা যাইব নি? হবে না, আর কোনো করে লেখা যাইত না। কিন্তু যদি আমরা 6 রে দেখি, তো 6 রে আমরা 6 একে 6 লিখতে পারবো, আর কে লিখতে পারবো, আর আমরা 3 দুগুণাও 6 লিখতে পারবো। তো এখানে আমরা কি দেখলাম যে 3 রে একমাত্র 3 একে 3 লেখা যায়, মানে তার উৎপাদক কয়টা? অনলি দুইটা। কে কে? একটা হইল 1 আর একটা হইল হে সংখ্যা নিজে, হে নিজে 3। কিন্তু এখানেও আমরা 6 এর উৎপাদক আমরা কি দেখি? 1 হে সংখ্যা নিজে 1 আর হে সংখ্যা নিজে, আর কে আছে 2ও আছে 3ও আছে। মানে এখানে 4টা উৎপাদক। এখানে কয়টা উৎপাদক? 4টা। আর এখানে কয়টা উৎপাদক? অনলি 2টা। তো মৌলিক সংখ্যা ওইগুলা সংখ্যার হইব যেগুলার উৎপাদক শুধুমাত্র 2টা। এই 2টার মাঝে একটা হইল 1 আর একটা হইল হে সংখ্যা নিজে। আর যৌগিক সংখ্যা হইব যেগুলার উৎপাদক 2টার বেশি হইব। তো মৌলিক সংখ্যা যদি আমরা যে সংখ্যাগুলোর উৎপাদক মাত্র 2টি, কয়টা উৎপাদক? 2টা, 1 এবং সংখ্যা নিজেই, এগুলো হইল কি সংখ্যা? মৌলিক সংখ্যা, মানে প্রাইম নাম্বার। আর যে সংখ্যাগুলোর উৎপাদক 2টার বেশি,
2-এর বেশি সংখ্যক। যেমন এখানে আমরা দেখছি 6-এর উৎপাদক আমরা কয়টা পাইছি? 4টা পাইছি। 1, 6, 2, 3। যে সংখ্যাগুলোর উৎপাদক 2-এর বেশি সংখ্যক, 2 থেকে বেশি, তো তারে খোয়াইব কিতা? যৌগিক সংখ্যা। ইংলিশে কইব কম্পোজিট নাম্বার। চলো আমরা দেখি। দেখে মৌলিক সংখ্যা হইব। দেখো প্রথমে 2 দেখো, 2 রে একমাত্র 2 একে 2 লেখা যায়, আর লেখা যায় না, তো এটা হইব মৌলিক সংখ্যা। সিমিলারলি 3 হইব নি, 3 রে একমাত্র 3 একে 3 লেখা যায়, তো 3 হইব মৌলিক সংখ্যা। কিন্তু 4 হইব নি মৌলিক সংখ্যা। দেখো 4 রেখে 4 লেখা যায়, আর 2 দুগুণাও 4 লেখা যায়, 4 হইতো না। 2 হইব, 3 হইব, 4 হইতো না, মৌলিক হইতো না। 4 ফিরে হইল 5, 5 রে 5 একে 5, আর লেখা যায় না, তো 5 ও মৌলিক সংখ্যা হইব। 6 মৌলিক না যৌগিক হইব? 6 যৌগিক হইব, কারণ 6 রে 6 একে 6, 3 দুগুণাও 6 লেখা যায়। এরপরে হইল 7, 7 রে 7 একেই 7, আর লেখা যায় না, তো 7 হইল গিয়া মৌলিক সংখ্যা। এরপরে দেখো 8, 8 রে 8 একে 8, 4 দুগুণা 8, তার উৎপাদক বেশি হয়ে যায়, 2-এর বেশি, তো 8 কিন্তু মৌলিক না, যৌগিক। সিমিলারলি 8 পরে 9, 9 হইব নি, 9 মৌলিক হইব না, যৌগিক হইব? 9 রে 9 একে 9 লেখা যায়, আর 3 দুগুণা 9, 3 তিরিঙ্গা 9 লেখা যায়, তো 9টা আমার মৌলিক হইতো না, এটা কি হইব? যৌগিকে আইব। 9 পরে 10, 10ও যৌগিক। 11 আবার মৌলিক সংখ্যা, কারণ 11 একে 11 লেখা যায়। 11 পরে 13, 13 পরে 17, 19, তো এইগুলা সব কিনা মৌলিক সংখ্যা। তুমি এরকম মনে রাখতে পারো যে মৌলিক সংখ্যারে শুধুমাত্র 1 দিয়ে পূরণ দিয়ে লেখা যায়, যখন 2 রে 2 একে 2, 3 রে 3 একে 3, সিমিলারলি 13 রে 13 একে 13, আর কোনো ফলে লেখা যায় না। কিন্তু যৌগিক সংখ্যারে 2 রকম লেখা যায়, অ্যাটলিস্ট 2 রকম। 4 রে 4 একে 4, আবার 2 দুগুণা 4, মানে 2টার বেশি উৎপাদক হইব। তো এগুলো হইল যৌগিক সংখ্যা। তো এখন আমরা মৌলিক সংখ্যা আরো ভালোভাবে বুঝার লাগি আমরা 2টা টাস্ক করিলে, 2টা কোয়েশ্চন দেখো। প্রথম এই কোয়েশ্চনটা কি, নিচের কোনটি মৌলিক সংখ্যা? নিচের এই যে অপশন আছে এ বি সি ডি, এ আছে 13, বি আছে 15, সি আছে 10, আর ডি আছে 6, এর মধ্যে কোনটা মৌলিক সংখ্যা হইব? 13 হইব নি? তো মৌলিক সংখ্যারে আমরা ভাবতে লাগবো মৌলিক সংখ্যা হলে যেগুলোর খালি একরকম লেখা যায়, 1 দিয়া পূরণ দিয়া, মানে তার উৎপাদক খালি 2টাই, হে 1 আর হে নিজে। যেমন 13 আছে, 13 রে 13 একে 13, কিন্তু 15 রে 15 একে 15, 3 5 15, এগুলো মৌলিক হইতো না। মৌলিক কি হইব? এইটা 13। নেক্সট কোয়েশ্চন দেখো, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? নিচের মধ্যে কোনটা মৌলিক সংখ্যা হইতো না? প্রথমটা দেখো 3 রে একমাত্র আমরা 3 একে 3 লিখতে পারি, মানে এটা মৌলিক সংখ্যা। কিন্তু 9 রে আমরা 3 একে 3 লিখতে পারি, আবার 3 তিরিঙ্গা 9ও লিখতে পারি। সরি, 9 রে 9 একে 9 লিখতে পারি, আর 3 তিরিঙ্গা 9 লিখতে পারি, মানে 2 রকম ভাবে লিখতে পারি। তার উৎপাদক কয়টা হয়ে যায়? 1 2 3টা হয়ে যায়। তো এগুলো কিতা হইতো না? মৌলিক সংখ্যা হইতো না। বাকি যদি আমরা 11 দেখি, 11 মৌলিক সংখ্যা, কারণ 11 একা লেখা যায়। 13 মৌলিক সংখ্যা, কারণ 13 রে অনলি 13 একা 13 লেখা যায়। 11 13 দুটোটা মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, খালি মৌলিক সংখ্যা নয়। আর আমার কোয়েশ্চনে কিতা হচ্ছে, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? আমার আনসার কোনটা হইব? অপশন বি। তোমরা হোমওয়ার্ক হইল 1 থেকে 100 অবধি মৌলিক সংখ্যা বাইর করবা, বের করো। 1 থেকে
100 অবধি মৌলিক সংখ্যা বের করবে আর সঙ্গে যৌগিক সংখ্যাও বের করবে যৌগিক ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক এখন যেটা আমরা টপিক দেখব এটা হলো পরিমেয় সংখ্যা ইংলিশ এটারে কয় রেশনাল নাম্বারস তো রেশনাল নাম্বারস হইলো যদি আমরা ডেফিনিশন করি তো এটা হলো যে সংখ্যাগুলোকে p/q আকারে লেখা যায় কন্ডিশন হইল কিউ নট ইকুয়াল টু 0 মানে কিউ 0 হইতো না মানে যে সংখ্যারে আমি কিতা লিখতে পারবো p/q মানে ওরকম ভাবতে পারো উপরে একটা নিচে একটা ওরকম লিখতে পারবো কিন্তু কিউ 0 হইতো না মানে নিচেরটা 0 হইতো না এমন সংখ্যারে আমরা তাদের পরিমেয় সংখ্যা হওয়া যাবে সংখ্যা বলা হয় মানে সব যেগুলো সংখ্যারে আমি কিতা লিখতে পারবো p/q এই আকারে লিখতে পারবো তারে সবগুলো সংখ্যারে আমরা কিতা লিখতে পারবো কইতে পারবো পরিমেয় সংখ্যা যেমন আমরা পড়েছিলাম স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা 0 থেকে আরম্ভ এই 0 যে আছে 0টা পরিমেয় সংখ্যা হইব কারণ 0 রে আমি 0 রে লিখতে পারি 0/1 সিমিলারলি 1 আছে 1 রে কি লেখা যাইব 1/1 লেখা যাইব 2 রে 2/1 লেখা যায় আমরা জানি যে কোনো সংখ্যার নিচে কি লেখা যায় 1 লেখা যায় মানে যে কোনো সংখ্যারে 1 দিয়ে ভাগ দেওয়া যায় তো আমরা কি দেখলাম 0 1 2 3 4 সব যে পূর্ণ সংখ্যা আছে সব কি হইব পরিমেয় সংখ্যা আর মনে করো একটা সংখ্যা আমি লিখলাম 2/3 -4/7 15/100 এইগুলা কি ফর্মে আছে এই ফর্মে আছে না p/q একটা উপরে একটা নিচে p/q মানে কিচ্ছু না মানে উপরে একটা থাকবো নিচে একটা থাকবো আর কিউ 0 হইতো না কিউ কি হইতে পারতো না কিউটা 0 হইতে পারতো মানে নিচে 0 হইতে পারতো না তো এইগুলা সব কিতা পরিমেয় সংখ্যা কিছু না জাস্ট তোমরা মনে রাখবা যে পরিমেয় সংখ্যা হইলো এটা আমরা p/q আকারে লিখতে পারি মানে উপরে একটা নিচেটা লিখতে পারি আর নিচেরটা 0 হইতো না এমন সংখ্যারে আমরা কিতা কইতে পারবো পরিমেয় সংখ্যা